স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের দিন কিন্তু খুব বেশি দূরে নয়। আজকে আমরা ইংরেজি 3 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ইংরেজি 3 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা নাউন এবং ডিটারমিনার থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর আগে একাধিকবার এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি প্রস্তুতির জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রথম যে প্রশ্নটা লক্ষ্য করতেছি, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ ডিরেক্ট পরীক্ষায় এভাবেও কিন্তু প্রশ্ন চলে আসতে দেখা যায়। অর্থাৎ আমরা যে 8টা পার্টস অফ স্পিচের নাম জানি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কিন্তু একটা করে নাম বোঝাচ্ছে। প্রত্যেকটা পার্টস অফ স্পিচে একটা করে নাম বোঝাচ্ছে। আর আমরা জানি কোনো কিছুর নাম বোঝালে সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ডাজেন্ট ফ্যাক্ট, অবশ্যই সেটা হবে হচ্ছে নাউন। তাহলে এই দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ এই শব্দটা অবশ্যই একটা নাউন। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে নাউন। আমরা প্রোনাউন সম্পর্কে কি জানি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসবে, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করবে। অ্যাডভার্ব এমন এক পার্টস অফ স্পিচ নাউন এবং প্রোনাউন ব্যতীত, নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হতে গেলে সে অবশ্যই একটা নাউন অথবা একটা প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে আমরা এই একটা এমসিকিউ থেকে কতগুলো তথ্য জানতে পারলাম। নাউন সম্পর্কে হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জায়গা, যে কোনো কিছুর নামকে আমরা জানি সেটা হচ্ছে নাউন বোঝাবে। নাউনের পরিবর্তে যাকে বসাইতে পারবো সে হচ্ছে প্রোনাউন। এরপরে অ্যাডভার্ব হচ্ছে নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারবে। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ অথবা অ্যান হচ্ছে একটা নাউন। যেহেতু এখানে নাউনের আগে কি হবে ভাইয়া? অ্যান হবে না এ হবে? অবশ্যই এন, যেহেতু হচ্ছে ভাওয়েল নয়, বসবে হচ্ছে এ। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ আ নাউন। আমরা পরবর্তী কোশ্চেনটা লক্ষ্য করি। সেম কোশ্চেন, দ্য ওয়ার্ড নাউন ইজ আ। তাহলে এই যে নাউন, আবার নাউন নিজেও কিন্তু একটা নাউন। খুবই কনফিউজিং, কিন্তু এই প্রশ্নটা তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক দেখলে দেখতে পারবা কত জায়গায় আসছিল দ্য ওয়ার্ড নাউন ইজ এ অথবা অ্যান। তাহলে নাউন নিজেও একটা নাউন। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি। আই ওয়ার্কড ফর এ হোয়াইল। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, এইখানে হোয়াইল কোন পার্ট অফ স্পিচ এটা আমাদেরকে বের করতে হবে। এই জাতীয় প্রশ্ন পার্ট অফ স্পিচ থেকে প্রত্যেকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানে আসবেই ইনশাল্লাহ। রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলা প্রত্যেকবারই আসে থাকে। এখন আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করি, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই। আর আমরা জানি সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। এরপরে আছে ওয়ার্ক। এই ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক ভার্বের পাস্ট ফর্ম, যেটা হচ্ছে ভি2 ফর্ম, যেটাকে আমরা বলি এটার বেস ফর্ম ছিল ওয়ার্ক। এটার সাথে ইডি যুক্ত হয়ে গেছে হচ্ছে ওয়ার্ক। এরপরে সুতরাং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা কোয়েশ্চেন। এরপরে ফর এ, ফর হচ্ছে একটা প্রেপোজিশন, ফর হচ্ছে একটা প্রেপোজিশন। এরপরে যে এ আছে, এই এ হচ্ছে একটা আর্টিকেল, এই হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে, আমরা জানি আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা সবসময় হবে হচ্ছে নাউন। আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা সবসময় হবে নাউন। তাহলে আমরা কি জানলাম ভাই? আর্টিকেলের পরে একটা শব্দ, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা হবে হচ্ছে নাউন। তাহলে এই এ যেহেতু একটা আর্টিকেল, আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, নাউন। তাহলে আমরা এই তথ্য থেকে অনেক কিছুই জানলাম। এই প্রশ্নটা থেকে সাবজেক্টের পরে ভার্বের 2 ফর্ম আছে, ভি2 ফর্ম, যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হিসেবে জানি। প্রেপোজিশন, আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা সবসময়ই নাউন। 2টা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, 3টা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি। দ্য রিজন অফ হিজ আনরুলি বিহেভিয়ার ওয়াজ নট নোন। অর্থাৎ এই যে আছে দা, এই যে আছে হচ্ছে অফ, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা প্রায়বারই আসতে দেখা যায়। দা এবং অফের মাঝে একটা শব্দ যদি থাকে, দা এবং অফের মাঝে একটা শব্দ থাকলে এই শব্দটাও সবসময় হবে হচ্ছে নাউন। একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া,
নাউনের ব্যবহার বা পার্ট অফ স্পিচের ব্যবহার বিগত মানে প্রশ্ন ব্যাংক মানে খুললেই তুমি টের পাবা আসলে কত বেশি আসছে। সুতরাং আমরা দেখলাম কি দা এবং অফের মাঝে একটা শব্দ আছে, এই শব্দটা হবে হচ্ছে নাউন। এইখানে দা আছে, অফ আছে, তাহলে এই রিজন শব্দটা হবে একটা কি ভাই, নাউন। দ্য রিজন অফ হিজ আনরুলি বিহেভিয়ার ওয়াজ নট নোন, এই সব সেন্টেন্সের রিজন শব্দটা হচ্ছে একটা নাউন। কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। এখানে আমরা ভার্ব সম্পর্কে কি জানি, ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাবে। কনজাংশন হচ্ছে দুইটা ক্লোজকে যুক্ত করবে, দুইটা ক্লোজকে যুক্ত করার ক্ষেত্রে কনজাংশন ব্যবহার করা হয়। সুতরাং আমাদের এই কাঙ্ক্ষিত অ্যান্সার দ্য রিজন অফ, এই রিজন হচ্ছে এখানে একটা নাউন। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি, ট্রাই ইউর বেস্ট। ইউর হচ্ছে আমরা জানি ইউ এর পজিটিভ ফর্ম হচ্ছে ইউ এর পজিটিভ ফর্ম হচ্ছে ইওর। এই ইওর এবং পজিটিভের পরে একটা শব্দ, পজিটিভের পরে একটা শব্দ থাকলে এই শব্দটাও সব সময় হয় হচ্ছে নাউন। তাহলে ট্রাই ইওর এরপরে এই বেস্ট, সুতরাং এই বেস্ট শব্দটা হচ্ছে নাউন। নর্মালি আমরা কিন্তু যখন বেস্ট মানে কি তুমি তোমার বেস্টটা দিয়ে ট্রাই করো, সেক্ষেত্রে কিন্তু নর্মালি আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে চিনে থাকি। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পজিটিভের পরে একটা শব্দ থাকলে কোনো কিছু দেখার দরকার নাই, অবশ্যই দেখাইতে হবে নাউন। পরবর্তী প্রশ্নটা দেখি, দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন। এই যে লেফটের পরে আছে ইন, এই যে দ্য ম্যাটার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, লেফট হচ্ছে মেইন ভার্ব, এরপরে আছে হচ্ছে একটা প্রেপোজিশন, এরপরে আছে একটা হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা হচ্ছে নাউন। প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা হচ্ছে নাউন। তাহলে দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাভিয়েন্স, এই অ্যাভিয়েন্স শব্দটা কি ভাই, একটা অবশ্যই নাউন। আমাদের এই কোশ্চেনে কাঙ্ক্ষিত অ্যান্সার নাউন, অ্যাভিয়েন্স। প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটাও নাউন। পরবর্তী দেখো, ইট ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস। আবার ইট হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্ব, এরপরে আছে দা, এরপরে আছে অফ। এই দা এবং অফের মাঝে একটা শব্দ আছে, কোনো কিছু দেখার দরকার নাই, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কি হবে, নাউন। দা এবং অফের মাঝে একটা শব্দ আছে, কিচ্ছু দেখার দরকার নাই, কাঙ্ক্ষিত অ্যান্সার নাউন। নাউনের এই আজকে যে প্রশ্নগুলো আমি সলভ করাইছি প্রত্যেকটাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি, হোয়াট ইজ দ্য ডিপ অফ দ্য ক্যানেল। এই যে দা আছে, অফ আছে, মাঝে একটা শব্দ কি বসাইতে হবে ভাই, নাউন বসাইতে হবে। তাহলে এইখানে ডিপেস্ট সুপারলেটিভ ফ্রম নাউন না, ডিপার কম্পারেটিভ নাউন না, ডেপথ নাউন না। আমাদের এই প্রশ্নে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডেপথ, DEPTH। ডিপের নাউন ফর্ম হচ্ছে ডেপথ। হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য ক্যানেল, অর্থাৎ এই ক্যানেলের ডেপথ কতটুকু, এই ডেপথ হচ্ছে নাউন। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি, ফিউ চিলড্রেন লাইক বিনস। এইখানে ফিউ কোন পার্ট অফ স্পিচ, এখানে অপশনে আছে মডিফায়ার, অপশনে আছে অ্যাডভার্ব, অপশনে আছে ডিটারমিনার, অপশনে আছে নাউন। যেহেতু একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, আমরা নাউন সম্পর্কে কি জানতাম, নাম বুঝাবে ব্যক্তি বা বস্তুর, যেহেতু নাম বুঝায় নাই নাউন হবে না, নাউন কেটে দেই। অ্যাডভার্ব হইতে গেলে কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করতে হবে, নাউন বা প্রোনাউন ব্যতীত কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারলে অ্যাডভার্ব বলতে পারবো, আদারওয়াইজ নট। মডিফায়ার হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ফিউ হচ্ছে একটা ডিটারমিনার, ফিউ হচ্ছে একটা ডিটারমিনার। এই ডিটারমিনার থেকেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, ইনশাল্লাহ এবারও আসবে। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি, শি সোল্ড ড্যাশ মিল্ক। অপশনে আছে লিটল, অপশনে আছে স্মল, লিস্ট, হ্যাভি। আসলে এই মিল্ক হচ্ছে, আমরা নাউনের প্রকারভেদ পড়ছিলাম কাউন্টেবল, আনকাউন্টেবল, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। যেহেতু কাউন্টেবল নাউন গণনা করা যায়, সুতরাং এই মিল্ক কিন্তু আনকাউন্টেবল, কারণ মিল্ককে আসলে গণনা করা যায় না, মিল্ককে ওজন করা যায়। এই ওজন করার ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সুতরাং আনকাউন্টেবল নাউনের আগে বসবে হচ্ছে লিটল, শি সোল্ড লিটল মিল্ক। আমরা আজকে যে 10টা প্রশ্ন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির 3 নম্বর ক্লাসে আমি ছিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ থেকে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, এবং তোমরা অবশ্যই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ইংরেজি অংশটাকে একটু বেশি গুরুত্ব দাও, আদারওয়াইজ চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। আমার রেগুলার ফ্রি ক্লাস পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ সাইদ সজীব এবং আমার ইউটিউব চ্যানেল সাইদস ইংলিশ
এই দুইটাতে চোখ রাখতে পারো। আমি ইংরেজি নিয়ে আগামী 15 দিনে মিনিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও 15টা ক্লাস, 15টা স্পেশাল ক্লাস তোমাদের জন্য দিব, যেগুলা এবার ভর্তি পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আমি আরও 15-20টা ক্লাস দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, আমার জন্য সবাই দোয়া করবে। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে লাস্ট মোমেন্ট পর্যন্ত নিজের আত্মবিশ্বাসকে হারাবে না। এবং আমরা বিগত সালে এটাও দেখেছি, অনেক মেধাবীরা চান্স পায় না, কিন্তু পরিশ্রমীরা কখনো বিফলে যায় না। সুতরাং তোমার পরিশ্রম কখনো বিফলে যাবে না, ইনশাল্লাহ আল্লাহ তোমার পরিশ্রমটা দেখতেছেন। তুমি পড়াশোনা চালিয়ে যাও। এবং এখনও যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমার তো মনে থাকতেছে না, আমি এটা পারতেছি না, সুতরাং এই জাতীয় যাদের মনে হচ্ছে, এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে কোনো হতাশার কারণ নাই। তুমি প্র্যাকটিস করতে থাকো। ইংরেজি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাকে নক করতে পারো, যে কোনো সমস্যার জন্য আমাকে নক করতে পারো। এবং তোমরা অবশ্যই ইংরেজি অংশটাকে লাস্ট মোমেন্টে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ প্রত্যেকবার ইংরেজি অংশটাতেই সবচেয়ে বেশি ফেল করে। ইনশাল্লাহ তোমরাও যাতে এই ফেলের হাত থেকে রক্ষা পাও এবং তোমরা তোমার স্বপ্নের ক্যাম্পাসে যেতে পারো, সেই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।